মূর্খতা বেশি হয়ে যাবে এই কথা তিনি বলেন। যেখানে যাবেন সেখানেই গাড়িটা কোন দিকে সরছে? বাম দিকে। গাড়ি কোন দিকে সরবে? ডান দিকে। মানুষ বাম হাতে পান পান করছে, বাম হাতে শয়তান খায়। ডান হাতে পান করে না মানুষ, সেটা নাকি তার ঢং, সেটা হলো শয়তানি ঢং। পশুর ঢং আবার মানুষের ঢং হয় কোনোদিন? অনুরোধ করছি আপনাদেরকে, উপস্থিত বৈঠকের মুসলিম ভাই, জীবনে কোনোদিন বাম হাতে গিলাস ধরবেন না, ডান হাতে ধরবেন। ভাত লেগে যাবে, যে লাগুক, তাতে কি আছে, আঙ্গুল চেটে নেন। বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগাবেন না। তিনি বলেন কয়েকশো সারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে। ভদ্রলোকের বিষয়টি ছিল অতীব গুরুত্বপূর্ণ, তবে কণ্ঠস্বরে বক্তব্য হবে না, কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, ওহমারা তাইনাহু, দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতাহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মনজুর জায়েজ, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে। এটা ছিল বক্তব্যের গতি। কণ্ঠস্বরে বক্তব্য দেওয়া জায়েজ নয়। 90 সাল থেকে বলে আসছি, কোনো মায়ের বেটা বলে না কেন যে চলবে। 20 বছর থেকে বলে আসছি, কোরআন শরীফ চলবে না, কি হবে? কোরআন মাজিদ হবে। কেউ কেন বলে না যে শরীফ চলবে? 20 বছর থেকে বলছি সাদ্দাদের কাহিনী মিথ্যে, কেন বলে না? আছে কোথায় সেটাই তো জানে না, সত্য মিথ্যে বহুদূরের কথা। ধর্ম এভাবেই চলছে, কেসা কাহিনী দিয়ে চলছে। কুমিল্লাতে একজন বক্তা আর একজন বক্তাকে উঠাচ্ছে উপস্থাপনা, তখন বলছে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে। সেরকম করছে কেন গো? এটা বক্তব্য হয় কি করে? যেই না বাউল হিসাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে বক্তব্য দিতে হবে। এই যা খাতাবা, যখন তিনি বক্তব্য দিতেন, ওহমারা তাইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতাহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মনজুর জায়েজ, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন। বুখারী মুসলিম। বক্তৃতার সুন্নাত আজও পড়ে আছে, 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে। জনগণ যেমন, বক্তাও তেমন। বললেই হবে? তিতা লাগে আসে যায় না। তিতা লাগলে আপনাকে দিতে লাগলে কি হবে? দাঁড়ি পাল্লা দিয়ে যদি কাঁটা দিয়ে মাপেন, কথার 19-20 হবে না ইনশাআল্লাহ। এটা আমি 20 বছর থেকে বলে আসছি, 90 সাল থেকে। আমার 100 কোটি বার বলা আছে, এটাই শরীয়ত। বক্তব্য বলার সাথে এমনভাবে বলতে হবে যেখান থেকে যাবে কেটে ছিঁড়ে চলে যাবে, 20 বছর পরে যেন মনে থাকে, তার নাম বক্তব্য।